মারাত্মক। যেই বমটা নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের বাহিনী, আর যেই তরুণটাকে নামানো হয়েছে যেটা দেখেন। সাম্প্রতিক মাসগুলোতে ফেসবুক আর টিকটকে ভেসে উঠছে কিছু অদ্ভুত দৃশ্য। বাংলাদেশি তরুণরা সামরিক পোশাক পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, হাতে বন্দুক, পাশে ধোয়া, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। কেউ হাসছে, কেউ গর্বের সঙ্গে বলছে আমরা এখন রাশিয়ার সৈনিক। প্রথম দেখায় মনে হয় হয়তো কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যুদ্ধ মানে যেন জীবনের চ্যালেঞ্জ। কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ প্রতারণা, হতাশা আর এক প্রজন্মের আর্তনাদ। এই তরুণরা কেউ জন্মগতভাবে যুদ্ধপ্রেমী নয়, তাদের অনেকেই ছিল ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান বা বেকার ডিগ্রিধারী যুবক। তাদের স্বপ্ন ছিল শুধু একটু ভালো জীবনের। ঢাকার কিছু ভুয়া রিক্রুটিং এজেন্সি তাদের লোভ দেখায়, রাশিয়ার চাকরি, ভালো বেতন, এমনকি নাগরিকত্বের প্রতিশ্রুতি। প্রতারণার এই পথের শুরু হয় ৬ থেকে ৮ লাখ টাকা দিয়ে, আর শেষ হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। রাশিয়ায় পৌঁছানোর পর শুরু হয় আসল নাটক। কয়েক মাস কোনো কারখানায় কাজ দেওয়ার পর হঠাৎ চাকরি হারায় তারা। এরপর আসে স্থানীয় দালালরা, ভিসা নবায়ন বা নতুন চুক্তির কথা বলে রুশ ভাষায় কাগজে সই করিয়ে নেয়। বুঝে ওঠার আগেই সেই কাগজ হয়ে যায় সামরিক চুক্তি। মাত্র ৫ মাসের প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হয় দনেতস্ক, লহনস্ক বা মারিউপোলের ফ্রন্ট লাইনে। ফেসবুক ভিডিওতে আমরা দেখি হাসান, মিজি বা রেজাউল নামের তরুণদের। কেউ হাসছে, কেউ অস্ত্র পরিষ্কার করছে, কেউ আবার যুদ্ধের ভয়াবহতা দেখাচ্ছে। কেউ বলছে আমরা ভালো আছি, কিন্তু ক্যামেরার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ক্লান্তি আর মৃত্যু ভয়। কেউ কেউ স্বীকার করেছে তাদের ঠকানো হয়েছে, তারা যুদ্ধ করতে আসেনি, কিন্তু এখন ফেরার কোনো পথ নেই। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। এসব ভিডিও আমাদের সামনে এক প্রজন্মের মানসিক সংকটকে উন্মোচন করছে, যেখানে স্বপ্ন হারিয়ে গেছে, বিশ্বাস ভেঙে গেছে। তরুণরা এখন শুধু কাজ নয়, মর্যাদা আর নিরাপত্তাও খুঁজছে। তাদের জন্য সুযোগ না তৈরি করলে এই হতাশা আরও ভয়াবহতার দিকে মোড় নেবে। শেষ পর্যন্ত এই ভাইরাল ভিডিওগুলো কেবল যুদ্ধের দৃশ্য নয়, এগুলো এক সমাজের ব্যর্থতার প্রতিফলন। প্রতারণার অন্ধকার থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সৎ চাকরির বাজার, প্রশিক্ষণ আর তরুণদের প্রতি বিশ্বাস। আব্দুল্লাহ রাফসান, জনি, ঢাকা প্রকাশ।